আসসালামু আলাইকুম। আবারও আমরা আসলাম ফাতেমা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। এখানে কিছু গরু আছে যেগুলো হাই কোয়ালিটি। এই যে প্রথমে আমরা একটা বাচ্চা দেখাচ্ছি, অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। এটার বয়স হবে 7 মাস। বাচ্চাটা খুবই সুন্দর, মাজাটা খুবই ভারী, বাটগুলো দেখেন অনেক সুন্দর। গরুর কোয়ালিটি কাকে বলে? এসব গরু যদি কেউ লালন পালন করে তার কখনো লস হওয়ার সম্ভাবনা আছে কি? দেখেন, গরুর জগতের মাস্টার। এসব গরু দামে একটু বেশি হলেও মানে সবচাইতে ভালো। গরুটার খাবার দাবার দেখেন, খাওয়া দাওয়া কেমন করে। যদি একটা গরু সুস্থ সবল হয়, সে সব সময় খাওয়া দাওয়া চলন বলন সব সময় ঠিক থাকবে। আর এই ফাতেমা এগ্রো অ্যান্ড ডেয়ারিতে সব সময় সুস্থ সবল বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চাগুলোর গুণগত মান সব সময় 100% থাকে। দেখেন বাচ্চার চারটা নিপুল দেখেন কত সুন্দর, মাজাটা খুবই ভারী। তো যাই হোক, দ্বিতীয়টায় আমরা চলে যাই। এই যে দেখেন দ্বিতীয়টা, এটা একটি চমৎকার বাচ্চা। খাবারের জন্য কেমন করতেছে, বাচ্চাটা খুবই চঞ্চল্য। মাজাটা দেখেন খুবই ভারী, লেজটা দেখেন গিরার উপরে, চারটা বার দেখেন কত সুন্দর। এ বাচ্চাটার বয়স হবে আপনার 5 মাস। যদি কেউ ক্রয় করতে চান, এটার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ওপরে লিখে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তারপরে তৃতীয়টা দেখেন, এটাও একটি হলস্টাইন ফ্রিজিয়ান, যাতে মানে কোনোটার চাইতে কোনোটা কম নাই। কানগুলো দেখেন কি খাড়া, নাকটা দেখেন গোলাপি, হাত পায়ের গিরাগুলা দেখেন খুবই মোটা। লেজটা দেখায়, লেজটা দেখেন গিরার উপরে। যেগুলো গরু জাতমান হবে সেগুলোর বৈশিষ্ট্য হবে গলায় কোনো কম্বল থাকবে না, লেজটা হাঁটুর উপরে থাকবে, চারটা বাট চার জায়গায় থাকবে, মাজাটা ভারী হবে, ঠোঁটটা গোলাপি হবে, লাভি থাকবে না, গলায় কোনো কম্বল থাকবে না। এসবই হলস্টাইন ফ্রিজিয়ান গরু চেনার উপায়। তো যাই হোক, এটার বয়স হবে আপনার 4 মাস প্লাস। তারপরে চতুর্থটায় যাই। এটা একটি জার্সি ফ্রিজিয়ান গরু। এটার মায়ের দুধের রেকর্ড আছে 26 লিটার। দেখেন বাচ্চাটার চলন ভরণ দেখেন, মাজাটা দেখেন, ডবল বডির একটা বাচ্চা। এর তলাটা দেখায় দিই, দেখেন মনে হচ্ছে এর এখনই 2-4 লিটার দুধ হবে। গরুটা আটকানো যাচ্ছে না, দেখেন দুইজনে গরুটা আটকানো যাচ্ছে না। গরুটা খুবই চাঞ্চল্য, সুস্থ সবল। এগুলো বাচ্চা সব জায়গায় পাবেন না, এগুলা কালেকশন করতে হয় ভাই অনেক কষ্টে, অনেক দূর দূরান্ত থেকে কালেকশন করি। এই গরুগুলো নিয়ে কেউ যদি পালে কখনো লাভের কথা আসে না, লসের কথা আসে না। যাই হোক ভাই, আমি একটা সাধারণ মানুষ, আমি কিছু কিছু করে কষ্ট করে, এই যে একটা জার্সি আছে, কিছু কিছু করে কষ্ট করে জোগাড় করি। এগুলো যারা লালন পালন করবে ইনশাল্লাহ তাদের ফলাফল সব সময় ভালো। দেখেন বাচ্চাগুলোর গঠন প্রণালী দেখেন, লেজটা দেখেন, মাজাটা দেখেন। এর মায়েরও দুধের রেকর্ড আমার জানা। এটার মায়ের দুধের রেকর্ড এখনও রানিং চলতেছে 21 লিটার। প্রথমে যখন এই বাচ্চাটা হয়েছিল তখন এর মায়ের দুধ ছিল 26 লিটার, 26, 25, এখন রানিং চলতেছে 21। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, যার মাজাটা দেখেন। এটার বয়স হবে আনুমানিক 9 মাস। চারটা বার দেখেন, গরুর গঠন প্রণালী দেখেন, অনেক লম্বা চড়া। এটার বয়স তো বললামই, দেখেন পরেরটা দেখায় আপনাদের। বাংলাদেশে অনেক ইউটিউবার, অনেক ব্যবসায়ী বলে যে
আমারটাই সেরা, আমারটাই সেরা। আপনারা সব সময় জাত মান দেখে, নিজে চোখে দেখে বিশ্বাস করে তারপরে নেবেন। ও অন্যের কথা বিশ্বাস করে নেওয়ার দরকার নেই। এই বাচ্চাটার বয়স হবে 9 মাস প্লাস। এই বাচ্চাটা বডি ওয়েট অনুযায়ী ডবল বডির একটা বাচ্চা। এই বাচ্চাটা একটা আমাদের গ্রামের গারুস্থর বাড়ি থেকে সংগ্রহ করা। দেখেন কত সুন্দর। এটারও মায়ের দুধের রেকর্ড 20-এর উপরে, 20+। আশা করি এটাও যদি কেউ লালন পালন করে আর অল্প কিছুদিনের মধ্যে হিটে আসবে, ভালোভাবে খাওয়া দাওয়া করালে। তারপরে ইনশাল্লাহ এটারও দুধ 20+ হবে আশা করা যায়। আল্লাহ যদি একে হায়াতে বেঁচে রাখে, আশা করা যায় 20+ আসবে। আর একটা দেখেন, এটা রানী শঙ্খ, হলস্টেইন ফ্রিজিয়ানের রানী শঙ্খ। গরু কাকে বলে দেখেন, চোষা চামড়া মাজা, সর্বনাশ। কেউ যদি বলে যে এটা তার এলাকায়, যে কোনো লোকের এলাকায় কেউ যদি বলতে পারে ওই ইউনিয়নের ভিতরে একটার বেশি 2টা আছে, তাহলে এই গরু পুরোটাই তাকে ফিরিয়ে দিব। ভাগ্যক্রমে একটা থাকতে পারে, এই জন্য বললাম না একটার কথা। যদি থাকে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না থাকে, দ্বিতীয়টা কেউ দেখাতে পারলে এই গরুটা তাকে ফিরিয়ে দেওয়া হবে। গরু কাকে বলে দেখেন, ডারা পিঠতে শুরু করে মাজা, মাথা, নাক। এ বাচ্চার বয়স হবে 10 থেকে 11 মাস। এর মায়ের 42 লিটার দুধ। এটা আমার এই যে ছোট ভাইয়ের এক আত্মীয়র কাছ থেকেই নেওয়া, এই খোঁজ দিয়েছে। তো যাই হোক, এর দুধের মায়ের রেকর্ডটা 42। যাই হোক, এটা আমার ফার্মে সব রানিং 38 চলতেছে। এটা আমার সবচাইতে ফার্মের দামি গরু, যেটা সবচাইতে বেশি টাকাতে কিনছি, গরুর জগতের রাজা। তো যাই হোক, এটা কার ভাগ্যে আছে কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া। এই গরুটা যে পালবে, এই গরু এক গরুতে পুরো ফার্ম প্রতিষ্ঠা করতে পারবে, এক গরু দিয়ে, যদি সঠিকভাবে লালন পালন করে। দেখেন তারপরে আরও আছে, আরও অনেক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গরু আছে। এটাও একটা ডবল বডির বাচ্চা। মাজাটা দেখেন কি ভারী, ইরে সর্বনাশ। এটা হবে হাতির মতো, একটা হাতি আকৃতির একটা গরু হবে। দেখেন ওলান পোলান দেখেন। মানুষ বলে যে হাই কোয়ালিটির গরু নিয়ে যায় কেমনে 10-এর 11-এর দুধ হয়। ভাই, গরু চিনে গরু কিনলে 10-11-এর না, 30-এর 28-এর 25-এর দুধ হতে হবে যদি চিনে কেনেন। আর যদি না চিনে কেনেন তাহলে তো কোরসের মতো দুধ হবেই। অমাইক, পুরোটাই অমাইক। তো যাই হোক, এগুলা ধরেন বিশেষ করে বর্ডারের কাছে যেগুলো হাট থাকে সেগুলো থেকে কালেকশন করি, আমার গ্রাম থেকে কালেকশন করি। আমার আত্মীয় স্বজনের ভিতর যাদেরকে গরু পালতে দেই ছোট, তারা বড় করে আবার আমার কাছে বিক্রি করে। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ইনশাল্লাহ আমার কাছে ভালো ছাড়া খারাপ পাবেন না। আমার ভিডিও আপনারা হাট বাজারেও দেখেন, আমার ফার্মেও দেখেন, সব সময় হাই কোয়ালিটির মাল থাকে আমার কাছে। এই বাচ্চাগুলো নিয়ে যেয়ে অল্প কিছুদিন খাওয়া দাওয়া করালেই হিট আসবে, এগুলো বীজ দিতে পারবে। আর এই যে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একদম রেডি। এর আগে একবার হিট আসছিল, বীজ দেওয়া হয় নাই, কিন্তু নিয়ে যে কেউ নিয়ে গেলে এটা কিছুদিনের মধ্যে হিট আসবে আবারও, তখন বীজ দিতে পারবে। দেখেন গরুর ঠোঁট দেখেন গোলাপি, সব কিছু মিলিয়ে গরু হতে হবে 100-তে 100। একটা জিনিস আপনার সামনে সব সময় থাকবে, আপনি দেখবেন, লালন পালন করবেন। সেটা যদি কোয়ালিটি সম্পন্ন, মানসম্পন্ন না হয়, তাহলে সেইটা জিনিস পালতেও কষ্টকর, তার পিছনে টাকা ইনভেস্ট করতেও কষ্টকর। যদি ভালো হয়, টাকার সাথে কোনো স্বাদ নাই। গরুটা দেখলেই আমার যেমন কি জানি মন শান্তি হয়ে যায়। তো যাই হোক, আরেকটা আছে, এটা এখনই দেখেন হাতির মতো, এটা বীজ দেওয়া আছে। এই বাচ্চাটার অল্প কিছুদিন বীজ দেওয়া আছে, কিন্তু টাকার প্রয়োজনের কারণে লোকটি বিক্রি করছে। কার্ডও দিছে আমার কাছে, কার্ডও আছে।
বাচ্চার মাজা, ওরে বাবা আমি তো দেখতেই পারতেছি না। যাই হোক, এটা বিশাল বড় একটা গরু। দেখেন পোলান পোলান দেখেন। তো যাই হোক, পোলান পোলান দেখে মনে হচ্ছে বাচ্চা এটা কনসেপ্ট হয়ে গেছে। ওটা বলা যাবে না, শিওর দেওয়া যাবে না। এটা যদি কোনো ব্যক্তি নেয় তার ভাগ্য। একদম লাগবে না, একদম হাই কোয়ালিটির একটা গরু। এটা এখন বুক ভরে খাওয়া পালে এটা ধরেন আপনার 9 মাসে 3 লক্ষ টাকা বিক্রি করা হবে, এমন একটা গরু। সামনাসামনি থেকে না দেখলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আরও অনেক কালেকশন করব, যেগুলা মনে করেন যে আপনাদের জন্যই নিয়ে আসা। এই যে এটা একটা হলিস্টাইন ফিজিয়ান বাচ্চা আছে, ওইটা একটা মুন্ডি আছে, অরিজিনাল মুন্ডি। অনেকেই বলে রাজস্থানী 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 কাকে বলে, এ মাথা না দেখলে কেউ বুঝতে পারবে না গরু। যাই হোক, আমি অত গল্প করে জিনিস বিক্রি করি না। আমার সময় আছে, ধরেন আমি হাটে বাজারেই বিক্রি করি। আমার সময় আছে কালকে মঙ্গলবার, বুধবার, পরের দিন বৃহস্পতিবারে ইনশাল্লাহ হাটে নিয়ে গিয়ে এগুলো সবগুলো গরু ইনশাল্লাহ বিক্রি করে আসবো, তাও গারুস্থর কাছে। যারা নিয়ে যায় লালন পালন করবে এবং পরবর্তীতে আশা করি আমার কাছে এসে বলবে যে না ভাই, আপনার কাছ থেকে একটা জিনিস নিয়ে আমি উপকৃত হয়েছি, লাভবান হয়েছি, এটাই আশা করি আর কি। তো যাই হোক, আবারও আপনাদের সাথে এর পরের ভিডিও নিয়ে দেখা হবে আমার। ফাতেমা এগ্রো অ্যান্ড ডেইরি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।